কথা বলার সুযোগ নেই, এটা সংবিধান। কেমন পর্যন্ত এমন কোন বিষয় নাই যার সমাধান তোমার কোরআনে নাই। এইটাকে যারা 1400 বছর আগের কিতাব মনে করে সাইডে রাখতে চাও, ফেলে রাখতে চাও, তাদের বিরুদ্ধে সরাসরি হাসরের মাঠে আমার রসুল মামলা করবে। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। সূরা ফুরকানের আয়াত। ওই হাসরের মাঠে রসুল মামলা করবে। এই হুজুর জানিয়ালা হাজী সাহেব, তুমি না ওখানে দায়িত্বশীল ছিলে, তুমি নামাজ রোজা হজ যাকাত করছো, আর আমার কোরআনের বিরুদ্ধে কোরআনকে ফেলে রেখেছো। রাসূল বলবে আল্লাহ আমার উম্মত বলে আমার ঘর জিয়ারত করি, আমার রোজা জিয়ারত করি, আলেম হাফেজ ইমাম হতে পারে, কোরআন তেলাওয়াত করেছে, কিন্তু হাজাল কোরআন মাহজুরা, এই কোরআনকে ফেলে রেখেছে। এর আইনগুলো সমাজের শাসনতন্ত্রে মানতে চায় না, ফেলে রেখেছে। আমি রসুল ওর নামে মামলা করলাম, আমার কোরআনের সত্য মেয়েরা রসুল মামলা করে। একটু হিসাব করে সরাসরি কোন আয়াত দিবে, কত আয়াত দিবে রে মরবে, কত আয়াত দিবে, কি করে হবে? যেই রাজনীতি করেন, যেই দল করেন আমার ব্যাপার না। আমি বলবো কমপক্ষে মুসলমান যদি কোরআন দিয়ে রাজনীতি করেন, ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে। দুনিয়ার সব সমস্যার সমাধান কোথায়? কোরআনের বাইরে আছে নাকি? নাই। কোরআনের বাইরে দ্বন্দ্ব ফাসাদ ফিতনা মারামারি কাটাকাটি, আর কোরআন আইন নেবেন, দুনিয়ার সব অন্ধকার দূর হয়ে যাবে, সোনার বাংলা তৈরি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? অন্ধকারকারী জাতির কোন সুদিন আসেনি, আসবেও না। মুসলমান, আপনি 92 মুসলমানের জমিনে বাস করে, কিভাবে সুদিন পাবেন? শুনুন, আল্লাহ পাকের কোরআন, আপনি যদি এটাকে অপছন্দ করেন, আল্লাহর সিদ্ধান্তকে অপছন্দ করেন, আল্লাহর আইনকে অপছন্দ করেন, দুনিয়ার কোন আইন দিয়ে আপনি সুখ আনতে পারবেন না। লিখে রাখেন। রাগ করলেন, মন খারাপ করছেন? প্রিয় বন্ধুরা, আমি একটি ছোট্ট একটা বিষয় বলে যাই। এই জমিনের, এই ভূখণ্ড, এই ভারত বাংলাদেশ যা দেখছেন, এখানে ব্রিটিশ আসার আগ পর্যন্ত কোরআনের শাসন ছিল। কোরআন শাসনতন্ত্র ছিল। কোরআন আমাদের শাসনতন্ত্র, আর কিছু চাই। কবরের প্রশ্ন মা দিনুকা, এই যে ইসলামের সব কবরবাসীদের দোয়া করবেন, কবরবাসীদের দোয়া করবেন, আপনি তো কবরে যাবেন, আপনি কি জবাব দেবেন? মা দিনুকা প্রশ্নের কি জবাব দেবেন? দিন মানে শাসনতন্ত্র, দিন মানে কোড অফ লাইফ। তা আপনার শাসনতন্ত্র কি ছিল, আপনি কি উত্তর দেবেন বলেন? আপনার দুনিয়ায় কি আপনার শাসনতন্ত্র কোরআন বা ইসলাম আছে? আছে? কোন আইন আছে, কোন ধারা আছে, কোন জায়গা আছে দেখেন তো, আমি দেখি। গ্রাম্য বিচার, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল, সংসদ, কোন জায়গায় নেই। কোরআন আপনার দেশের সংবিধানটা কুহুরি সংবিধান, কুহুই সেকুলার সংবিধান। আমরা বললেই তো রাগ করে, কিন্তু জানেন কি ইতিহাস জানেন? একবার দেখেছেন, ভেবেছেন? ইতিহাস কি বলে? আসেন না, গোটা জমিনে প্রথম থেকে আসেন। ৭২ শেখ মুজিব যখন সংবিধান রচনা করে, ডক্টর কামাল হোসেনকে দিয়া দেশ স্বাধীনের পরে আসার সময় ইন্দিরা গান্ধী তার পকেটে মুজিব করে একটা চিরকুট ঢুকায় দেয়, 4টি মূলনীতি দিয়ে লিখে দিই, সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, ন্যাশনালিজম। এই 4টি তন্ত্রের আলোকে সংবিধান তৈরি করতে বলা হলো। উনি আগের সব ইশতেহার ফেলে দিয়ে এই আলোকে সেকুলার সংবিধান রচনা করলেন, যে সংবিধানটার মূল মন্ত্র মাঝখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহ ঢুকাইছিল, ওনার একটা অবদান ছিল। কিন্তু আবার শেখের বেটি ক্ষমতা এসে সে বিসমিল্লাহ কেড়ে বাদ দিল, ঠিক না বেটি? যে কি করলেন, 9 সালের সংসদের কথা আমার স্পষ্ট মনে, বললেন আমরা 72-এর সংবিধানে ফিরে গেলাম, সেকুলার সংবিধানে ফিরে গেলাম।
সেকুলার মানে কুপুরি সংবিধান কি সেটা আমি একটু উদাহরণ দিয়ে বলি কি সেটা বুঝতে সহজ হবে। দেখেন আল্লাহ সংবিধান কোনটা? আল্লাহ বলের মূলনীতি হচ্ছে সব ক্ষমতার মালিক মালিকাল মুলক, সব রাজত্বের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, জামিয়া মানে তামাম পাওয়ার। আচ্ছা, আর এই বাংলাদেশের সংবিধানের মূলনীতি কি? সব পাওয়ার, সব ক্ষমতা জনগণের, মানুষের। আচ্ছা বলেন তো মানুষের কি পাওয়ার আছে? আপনার আমার কি পাওয়ার আছে ভাই? আরে ভাই গ্যাস উঠে ভেতর তুলতে পারছি না, তোলার ক্ষমতা নেই। আল্লাহ পিসাব বন্ধ করে দিলে পিসাব ফেরার ক্ষমতা নেই। আমি পাওয়ার কেমনে হলাম? আমার পাওয়ার কোথায়? পায়খানা অপরাধ বের করতে হইল। বড় এক মন্ত্রী কথা বোঝা যায় নাকি ভাই? মন খারাপ করছেন? পাওয়ার তো বুঝছেন, তাহলে আমার পাওয়ার আছে। আমার সংবিধান বলছে জনগণ হচ্ছে ক্ষমতার উৎস। তাহলে এবার বলেন তো কোনটা কি? আমার দেশের সংবিধান হচ্ছে জনগণের ক্ষমতা বিশ্বাসী, মানুষের ক্ষমতা বিশ্বাসী। আর আল্লাহর সংবিধান বলছে, কোরআন বলছে আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী। আপনি কোন দিকে? কোন ক্ষমতায় বিশ্বাসী? জোরে খান, আরো জোরে। কারা কারা দেখি দু হাত তুলুন তো। আমার ভাইয়া এখানে সমস্যা কোথায়?